বিকেল হওয়ার আগেই আকাশ কালো, পুরো কালো হয়ে গিয়েছে আকাশ। কলকাতা সংলগ্ন এলাকায় তুমুল ঝড় বৃষ্টি। একবার সেই ছবি আপনাদের দেখাতে চাইবো। কলকাতার অবস্থা, ঝড় বৃষ্টি, কত কিলোমিটার বেগে ঝড়, কতটাই বা বৃষ্টি হলো, কোথায় কতটা বৃষ্টি, কতক্ষণ চলবে এই বৃষ্টি জানবো। আমার সহকর্মীরা রয়েছেন। আর বিমানবন্দরের ছবি আপনাদের দেখাতে চাইবো। সেখানে উড়ান দেরিতে ওঠানামা করছে, বেশ কিছু বিমান দেরিতে উঠছে নামছে, তবে এখনো পর্যন্ত কোনো বিমান বাতিল হওয়ার খবর আমাদের কাছে নেই। বিশ্বজিৎ আছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, কতক্ষণ চলবে এই ঝড় বৃষ্টি এবং ঝড়ের পরিমাণ, গতি কতটা? দেখো, কলকাতা সহ আশেপাশের যে সমস্ত জেলা রয়েছে, অর্থাৎ উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলিতে কার্যত 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস এবং তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি মানের বৃষ্টির সতর্কতা জারি করেছিল। আগেই একটা পূর্বাভাস ছিল আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর আগেই পূর্বাভাস দিয়েছিল যে এই রকম একটা বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বুধবার এবং বৃহস্পতিবার এই দুদিনে দক্ষিণবঙ্গে ঝড় এবং বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এবং কিছুক্ষণ আগেই আমরা জানি 2 ঘন্টা যে সতর্কবার্তা দেওয়া হয় নাওকাস্টে, সেখানেও সতর্কবার্তা দেওয়া হয়েছিল। প্রায় দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই এই সতর্কবার্তা ছিল, কলকাতাও তার মধ্যে ছিল। সেখানে 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস এবং একই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বজ্রপাতের আশঙ্কা, এই সতর্কতা জারি করা হয়েছিল। এবং বিকেলেই আমরা দেখলাম যে একেবারে কালো ঘন মেঘ এবং কালো অন্ধকার করে এলো। সন্ধ্যের আগেই অন্ধকার ঘনিয়ে এলো কলকাতা শহর সহ আশেপাশের বেশ কিছু জেলাতে, এবং তীব্র ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হলো। এবং এই বৃষ্টি কিছুক্ষণ চলবে, অর্থাৎ এই বজ্রগর্ভ মেঘ যতক্ষণ থাকবে ততক্ষণই এই বজ্রগর্ভ মেঘ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। অতটুকু। এবং অর্থাৎ এই বজ্রগর্ভ মেঘ একটা সঞ্চার হচ্ছে, এটা আকস্মিক। এর সঙ্গে প্রাক বর্ষা বৃষ্টির কোনো সম্পর্ক নেই। না, অবশ্যই প্রাক বর্ষার বৃষ্টি তো শুরু হয়েছে। আমরা জানি যে উত্তরবঙ্গে ইতিমধ্যেই বর্ষা ঢুকে গেছে এবং আগামী 3-4 দিনের মধ্যে দক্ষিণবঙ্গে অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। অর্থাৎ যে বজ্রগর্ভ মেঘ এতদিন আমরা প্রি মনসুন এতে দেখেছি যে প্রি মনসুন স্টেজে, সেখানে এই মেঘটাও সেরকম ভাবেই তৈরি হয়েছে ঝাড়খণ্ড এবং পশ্চিমের জেলাগুলির ওপরে এই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। এবং সেই মেঘ দক্ষিণবঙ্গ অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে এই মুহূর্তে অবস্থান করছে এবং তার ফলে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা। তবে এই পরিস্থিতির সঙ্গে সঙ্গেই প্রাক বর্ষার যে বৃষ্টি, সেই বৃষ্টির সঙ্গে সঙ্গেই কিন্তু বর্ষার যে মৌসুমী বায়ুর যে প্রভাব, সেটাও বিস্তার লাভ করছে, অর্থাৎ অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। আগামী 3-4 দিনের মধ্যে দক্ষিণবঙ্গেও বর্ষা ঢুকে যাবে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই আমরা জানি উত্তরবঙ্গে গতকালই বর্ষা ঢুকেছে এবং বর্ষা উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার। প্রাক বর্ষার বৃষ্টি যার হাত ধরেই মৌসুমী বায়ু ঢুকে যাবে বা বর্ষা ঢুকে যাবে দক্ষিণে। একদমই, অর্থাৎ আর 2-3 দিনের মধ্যেই বর্ষা ঢুকে যাওয়ার সম্ভাবনা প্রবল। তবে যদিও আলিপুর আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস দিয়েছে, যে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের, তাতে তারা অনুমান করছে যে উত্তরবঙ্গের বাকি জেলা এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে আগামী 3-4 দিনের মধ্যেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে পড়বে। ধন্যবাদ। একবার এয়ারপোর্টের ছবিটা একবার দেখতে চাইবো। সেখানে বিমান ওঠানামায় কোনো রকম কোনো সমস্যা হচ্ছে কি? বিমান কিছু রিশিডিউল হয়েছে কি জানবো। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, ঝড় বৃষ্টির ফলে সাময়িক বিমান চলাচলে কিন্তু সমস্যা বলা যেতে পারে। তার কারণ বেশ কিছু বিমান নামা এবং ওঠার ক্ষেত্রে সমস্যার মুখে হয়েছে, কারণ দেরিতে ওঠানামা করছে বিমান। যদিও এখনো পর্যন্ত কোনো বিমান বাতিলের কোনো খবর নেই, যদিও যে বেশ কিছুক্ষণ ঝড় বৃষ্টি হয় তার ফলে বিমান ওঠানামার ক্ষেত্রে বেশ কিছু দেরি হচ্ছে। যদিও বিমানবন্দর কর্তৃপক্ষ জানাচ্ছে যে এখনো পর্যন্ত ভিজিবিলিটি 400 আছে এবং এর থেকে বিমানে ভিজিবিলিটি বিমানবন্দরে নামলে সেক্ষেত্রেই সাময়িক ক্ষেত্রে বেশি সমস্যা হবে। কিন্তু বিমান ওঠানামার ক্ষেত্রে দেরিতে ওঠানামা হচ্ছে, যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছে, সেই কারণে কিছু সময় গেলেই আগামী ছন্দে ভিড়বে কলকাতা এয়ারপোর্ট, এমনটাই বলা চলে। ধন্যবাদ অনুপ। বিশ্বজিৎ এবং অনুপ আমার সঙ্গে ছিল। আর হাওয়া অফিস কি বলছে একবার শোনা যায়। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সাথে দমকা হাওয়া, কোথাও কোথাও কালবৈশাখীরও সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেই। বজ্রবিদ্যুতের যথেষ্ট তীব্রতা থাকার সম্ভাবনা থাকছে 11 তারিখ। বজ্রপাতের সতর্কতা থাকছে। 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 11 তারিখে।
পূর্ব বর্ধমান, বাঁকুড়া এই জেলাগুলো দু এক জায়গায়। অন্যান্য জেলাগুলোয় মাঝারি ধরনের বা কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সাথে দমকা হাওয়ার তীব্রতা থাকার সম্ভাবনা থাকছে।